ওরে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, মাগার বউ মরলে বউ পাওয়া যায় না। তোমরা কেউ বউরে মাইরো না। ঠিক কিনা কোন? ওমা আমরা দুই কোনটি আই সর্বনাশ খুবই হাসি বুঝে না রে বাড়ি ক্রিয়ার মানুষ। এখন এই গান যখন বলতেছে বন্ধু আয়া কই কিরে ফাকলা যে গান ধরছ মানুষ তো তোরে ফাদনা ভর্তি করে দেবে। কয় না কেন আমার ফাদনা ভর্তি করবে? আমি যেইটা বুঝি এটাই তো ঠিক। কেমনে ঠিক? বলে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, দুনিয়া থেকে বিদায়। যখন আমার বাবা মারা গেল, এলাকার কত মুরব্বিরা এসে আমার মাথায় হাত বোলায় দিয়ে কই বাবা রে কান্দিস না, সবার একদিন বাবা বিদায় হইব। আমাদের আব্বা ছিল রে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা গেছে তো কি হইছে, আমরা চাচারা তোর বাবার মতো। আপনারা কোন না বলেন বলেন কি অনেক কথা যখন বলছে ডাক দিয়ে কই দেখছনি বাবা আমার মরছে ঠিক আছে, এরপর কত মানুষকে পাইলাম বাবার মতো। আবার কিছুদিন পরে আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মা বিদায় হয়ে যাওয়ার পরে এলাকার কত চাচিরা এসে মাথায় হাত বোলায় দিয়ে কই বাবা রে সবার একদিন মা মরবো, আমাদেরও আম্মা একদিন দুনিয়ায় জীবিত ছিল, আমাদের আম্মা বিদায় হয়ে গেছে, মা মরছে তো কি হইছে, আমরা আছি তোমার মার মতো। মা মরছে মা পাইলাম, মাগার কিছুদিন আগে আমার এত সুন্দরী বউরে সারাদিন কাজ করে ঘরে ফিরে যখন বউটার দিকে চাইতাম, আরে মেকআপ টেকআপ মাইরা আমার লাগি সাজতো, খারাপ ছিল না, বাইরে যাইতো না, আমার লাগি সাজতো, আমার লাগি চুল আশ্রাইতো, আমার লাগি মেকআপ করতো। আরে বড় ঢুকলে এমন একটা হাসি ভিতরে, এক হাসি দিয়ে আমার মন কাইরা লাইতো। আমার আমার সুন্দরী বল ভালো বল, শীতের রাত্রে আমার জন্য কষ্ট না হয়, পানি গরম করে আমার দিত রে, পানি গরম পানি খাওয়াইতো, সকালবেলা গোসল করলে পানিটা গরম করে দিত। আমার তো আদরের বিবি ছিল, আমার বিবি মরছে, বিবি মরার পরে কত বাবি ছিল এলাকার, আমার বউর লগে একটা আড্ডা দিত, একটা বাবি হইল না, আমার মাথা তো হাত দিল না, কেউ এই কথা কইল না, বউ মরছে তো কি হইছে, আমরা তোমার বউয়ের মতো। যে কইছে বাবা কোনদিন কেউ কইব ঘন ভাড়াই কয় যে আমি যেটা কইলাম এটাই ঠিক ঠিক তোরারটাই। এখন যদি আপনারা ওয়াজ হয়ে ঘুমায় তাহলে ঘুমাইলে তো বাজান পরে এইগুলা বুঝবাই যে আগামী কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা পড়েছি আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদারেরা, আল্লাহ যদি চাইতেন এই আয়াতের ভিতরে আল্লাহ ইয়া আইয়ুহান নাস এই শব্দটাও ব্যবহার করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন এই শব্দের ভিতরে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আল্লাহ নাস না দিয়া আমানু বলেন কেন? বলে নাস বলতে মানুষ বলতে কি বোঝায়? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সমস্ত মানুষই এটার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি এমন ভয় করার মতো ভয় করো যেটা লোক দেখার কোনো ভয় নাই, মুখে মুখে ভয় করা না। একদল মানুষ আছে এরা মুখে মুখে বলে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে কর্মে আসলেই এরা আমার আল্লাহকে ভয় করে না। বলি না এই বছর নিয়ত করলাম যে একটা দুটো গজল বলা দরকার, বলবো নাকি? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা,
টাকা আবার ধরে সাজুবান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান ঠিক কিনা বলে ওরা হলো দেশের লাগি মহামারীর মাতা সুযোগ পাইলে কলম ঠেকাই চালায় ওরা নির্যাতন ঠিক কিনা বলেন ওরা হলো দেশের লাগি মহামারীর মাতা সুযোগ পাইলে কলম ঠেকাই চালায় ওরা নির্যাতন কুশার টাকায় ওদের ভুরি সুদের টাকায় ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবাই ছাড়িয়া আছে শ্বশুর প্রেম লইয়া কিনা কোন পড়ালেখা কি আছে আর স্কুলে হ্যাঁ আছে মগার মগি এখন স্কুলের ক্লাস বাদ দিয়ে ডেটিং করে কথা কয় না ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অফরাসের সঙ্গের সাথী অফরাসের সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরকি আর বান্দামিতে দেশটা গেছে বরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আধুনিক শয়তান ঠিক কিনা বলে মুসলমান শয়তান তার আশেপাশে থাকতে পারে আমার আলোচনা আবার কোনো ফুটফুট বয় না কারণ জনমে সব বক্তা মিলে এরা যা দুলাই না দে এর থেকে তিন ডাবল দুলাই আমি সুরে দেই আর একটা তাকবীর দেন এরা থাকলে সাইডে মাইডে আগে বাড়ির জায়গা কাল না এলো দিন ওই আমার বিরুদ্ধে বিপদ করব এটা জোরে একটা তাকবীর দেন নারায়ণ তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো শুকরের আলো না ওয়াজ বুঝুন লাগবে ওয়াজ না বুঝলেও সুবিধা আছে আল্লামা জুবায়ের আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে একবার ওয়াজ হয়ে খালি ঘুমায় কি করে ঘুমায় এখন ওয়াজ কোস বুঝে না এখন পণ্ডিতি কইরা নিজে নিজে একদিন ওয়াজ শুরু করছে ওরে বাপ মরলে বাপ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় মাগার বউ মরলে বউ পাওয়া যায় না তোমরা কেউ বউরে মাইরো না ঠিক কিনা কোন ওমা আমরা দুই কোনটি আই সর্বনাশ খুবই হাসান বুঝেন আরে বারে ক্রিয়ার মানুষ এখন এই গান যখন বলতেছে বন্ধু আয়া কই কিরে ফাকলা যে গান ধরছ মানুষ তো তোরে ফাবনা ভর্তি করে কয় না কেন আমার ফাবনা ভর্তি করবে আমি যেটা বুঝি এটাই তো ঠিক কেমনে ঠিক বলে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে দুনিয়া থেকে বিদায় যখন আমার বাবা মারা গেল এলাকার কত মুরব্বিরা এসে আমার মাথায় হাত বোলায় দিয়ে কই বাবা রে কান্দিস না সবার একদিন বাবা বিদায় হইব আমাদের আব্বা ছিল রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা গেছে তো কি হইছে আমরা সাসারা তোর বাবার মতো আপনারা কোন না বলেন বলেন অনেক কথা যখন বলছে ডাক দিয়ে কই দেখছনি বাবা আমার মরছে ঠিক আছে এরপর কত মানুষকে পাইলাম বাবার মতো আবার কিছুদিন পরে আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার আম্মা বিদায় হয়ে যাওয়ার পরে
এলাকার কত চাচিরা এসে মাথায় হাত বোলায় দিয়ে কয় বাবা রে সবার একদিন মা মরবো, আমাদেরও আম্মা একদিন দুনিয়ায় জীবিত ছিল, আমাদের আম্মা বিদায় হয়ে গেছে, মা মরছে তো কি হয়েছে, আমরা আছি তোমার মার মতো, মা মরছে মা পাইলাম, মাগার কিছুদিন আগে আমার এত সুন্দরী বউরে সারাদিন কাজ করে ঘরে ফিরে যখন বউটার দিকে চাইতাম, আরে মেকআপ টেকআপ মাইরা আমার লাগি সাজতো, খারাপ ছিল না, বাইরে যাইতো না, আমার লাগি সাজতো, আমার লাগি চুল আশ্রাইতো, আমার লাগি মেকআপ করতো, আরে বড় ঢুকলে এমন একটা হাসি ভিতরে, এক হাসি দিয়ে আমার মন কাইরা লাইতো। আমার আমার সুন্দরী বল ভালো বল, শীতের রাত্রে আমার জন্য কষ্ট না হয়, পানি গরম করে আমার দিত রে, পানি গরম পানি খাওয়াইতো, সকালবেলা গোসল করলে পানিটা গরম করে দিত। আমার তো আদরের বিবি ছিল, আমার বিবি মরছে, বিবি মরার পরে কত বাবি ছিল এলাকার, আমার বউর লগে একটা মাড্ডা দিত, একটা বাবি হইলো না, আমার মাথা তো হাত দিল না, কেউ এই কথা কইলো না, বউ মরছে তো কি হইছে, আমরা তোমার বউয়ের মতো। যে কইছে বাবা কোনদিন কেউ কইব ঘন ভাড়াই কয় যে আমি যেটা কইলাম এটাই ঠিক তোরারটাই। এখন যদি আপনারা ওয়াজবে ঘুমায় তাহলে ঘুমাইলে তো বাজান পরে এইগুলা বুঝবাই। যা গান কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা পড়েছে আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদারেরা, আল্লাহ যদি চাইতেন এই আয়াতের ভিতরে আল্লাহ ইয়া আইয়ুহান নাস এই শব্দটাও ব্যবহার করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন এই শব্দের ভিতরে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আল্লাহ নাস না দিয়া আমানু বলেন কেন? বলে নাস বলতে মানুষ বলতে কি বোঝায়? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সমস্ত মানুষই এটার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি এমন ভয় করার মতো ভয় করো যেটা লোক দেখার কোনো ভয় নাই, মুখে মুখে ভয় করা না। একদল মানুষ আছে এরা মুখে মুখে বলে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে কর্মে আসলে এরা আমার আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহরে ভয় করত তাহলে যে বেড়া সুদ খায় এই বেড়া সুদ খাওয়ার আগে চিন্তা করলো আমি যে সুদ খায়া বেড়ানোর জায়গা জমি রাইতে ধরে জুড়ে লিখকে লই এলাই, আল্লাহ যদি ময়দানও ধরে জবাবটা কি দিব? এখন কোন যে সুদ খাইছে এরা যদি জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহর ভয় করেন, বলবে হ্যাঁ করি, কিন্তু আসলে কি ভয় করে? আজুরা কোন আসলে করে না, না আসলে করে না। আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি এমন ভয় করার মতো ভয় করো। বান্দারে মুখে বলবা তুমি আল্লাহকে ভয় করো, কাজে কর্মে আমি আল্লাহকে ভয় করো না। আল্লাহ বলে না, এমন ভয় করার মতো ভয় করলে হবে না। আমি আল্লাহকে বাস্তব জীবনে পরিপূর্ণভাবে ভয় করতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ভয় করেছিল। বান্দারা রে আমি আল্লাহকে কেমন ভয় করবা জানোনি? দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে যদি একটা মাত্র জিনিস থাকে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি দুনিয়ার মানুষের ভিতরে থাকে রে, আল্লাহর ভয় যদি কারো ভিতরে ঢুইকা যায় ওই মানুষ কোনোদিন পাহাড়ের চূড়ায় গিয়া গুনাহ করতে পারে না। দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় ওই মানুষ কোনোদিন ঘরের দরজা বন্ধ করে গুনাহ করতে পারে না। দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকা যায় ওই মানুষ কোনোদিন কলমের কোসা দিয়া গরিবের মাল ভক্ষণ করতে পারে না। নেতার ভিতরে আল্লাহর ভয় নাই দেখাই নেতাই বিধবা নেতা হইছে, বিধবা নেতা সাথে কথা কোন ঠিক কিনা?
কইবেন হুজুর বিধবা নেতা কারা? যেই নেতা বিধবা ভাতা খায় এটা বিধবা নেতা, যেই নেতা পঙ্গু ভাতা খায় এটা পঙ্গু নেতা। কারণ সরকার দিছে বিধবার জন্য, পঙ্গুর জন্য। সূরার ঘরে সূরা, সরকার দিছে বিধবা মানুষে, পঙ্গু মানুষে তুই খাইলে কেরে? নেতা নিজেই বুঝাইবার চাই আমার থেকে বড় বিধবা আর কেউ নাই। আজ করে বিধবা নেতা আছে নাই? কম না বেশি? বছর বিধবা নেতাই দেশটা বইরা গেছে, যার কারণে বিধবা মানুষ একটাও খাইতেছে না, বাতা পাইছে না। যা পাইছে নেতাই পাইছে, আর নেতার সামসাকেরা দালালেরা পাইছে। ঠিক কেনা কর? বিধবা নেতা চিনবেন কেমনে? আমি একটা রাস্তা করে দিই। যেই নেতা নির্বাচনের আগের রাত্রে আপনার ঘরে ঢুকবে একটা সিগারেটের বান্ডিল লইয়া 500 টাকা লইয়া, বুঝবাই না এটাই বিধবা নেতা। আপনারা 500 টাকা দিয়ে সিগারেট খাওয়াইব, একটা বুট আপনি দিবেন, বিনিময়ে সারা জীবন হে বিধবা সাজ্জা সাদা কাপড় পইরা সারাটা জীবন বিধবা ভাতা, পঙ্গু ভাতা, গরিবের চাল ডাল মাল সব খাইয়া ফ্যাক্টরে মুড়া বানাইব। যেটা লয়ে ঢুকবো বুঝবেন এই নেতাটা হলো বিধবা নেতা। একটা শাড়ি বাই করে দিবেন সিরিয়ানের বেটানের, একটা বিধবা শাড়ি বাই করে এটা দইরা ফিল দিবেন, এত চুরি ফুরি পরায় ছাইরা দিবেন। তুই বিধবা নেতা নাম প্রকাশ্যে বিধবা সাজবে, মাইশা বিধবা মানুষ দেখলে দরদ লাগে। তুই যদি বিধবা সাজতে গুতার তোর জনগণ এমনি বুঝ দিব, মাল লাগবে। কথা বল ঠিক কিনা? ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো রে। ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি? কম আরো জোরে কোন নাম শুনছেন নি? আমরা যারা এখানে উপস্থিত আছি বাবা, আমাদের সবার কিন্তু স্বাধীনতা আছে। আজকে চাইলে এই মাহফিলে আপনি বসতে পারেন, আবার যদি চান এই মাহফিল থেকে উঠাও যেতে পারেন। বাজান রে, এই মাহফিলে আপনি বসবেন কি বসবেন না আপনার ব্যক্তিগত ইচ্ছা। কোনো মানুষ আপনাকে জোর করতে পারবে না, ফোর্স করতে পারবে না। কিন্তু হযরতে বেলালের কোনো স্বাধীনতা ছিল না রে। বেলাল একজন দাস ছিল, একজন দাস। বেলালের মালিক ছিল একজন ইহুদি, নাম ছিল উমাইয়া। বেলালের কোনো স্বাধীনতা ছিল না রে। বেলাল একজন গোলাম ছিল, দাস ছিল রে। বেলালের কানে যখন আওয়াজ পৌঁছায় গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের কানে যখন আওয়াজ পৌঁছায় গেল, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমার নবী মুহাম্মদ ছাড়া আল্লাহর কোনো নবী নাই, রাসূল নাই। আমার নবীর দাওয়াত যখন পৌঁছায় গেল, বেলাল কালেমা পড়া মুসলমান হয়ে গেল। কিন্তু বেলালের তো স্বাধীনতা নাই রে। বেলাল একটা গোলাম, বেলাল অন্যের অধীনে কাজ করে। বেলাল যখন আমার আল্লাহর জিকির করে, বেলাল যখন মরুভূমির ভিতরে কাজ করে আর আমার আল্লাহ জিকির করে, বেলাল যখন আল্লাহ 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 কয়ে জিকির করে, উমাইয়া শুইনা কই বেলাল রে কার জিকির করো রে বেলাল? উমাইয়া বেলাল বলে, উমাইয়া ও আমার মনিব, আমি যার জিকির করি রে, আপনি তো দুনিয়ায় আমার টাকা দিয়ে কিনছেন, আপনি দুনিয়ায় আমার মনিব, আবার যদি আপনি বিক্রি করে দেন আর একটা মনিব আমার হবে। কিন্তু আমি এমন এক মনিবের জিকির করি রে, এমন এক আল্লাহর জিকির করি রে, যেই আল্লাহ আমি বেলালরে বানাইছে, আপনি উমাইয়ারে বানাইছে। যেই আল্লাহ এই আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছে, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহর জিকির করি রে। আমি নবী মুহাম্মদের ধর্মে গ্রহণ করেছি, আমি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে, বেলাল ওরে বেলাল, আমি তোর মনিব, তুই আমার অনুমতি
অনুমতি ছাড়া কেমনে মুসলমান হরে বেলাল? আমার অনুমতি ছাড়া চলার কোনো অধিকার তোর নাই। আমি তোরে টাকা দিয়ে কিনছি রে, আমি যা বলবো বেলাল তুই তা করতেই বাধ্য। বেলাল বলে উমাইয়া রে, তুমি দুনিয়ায় আমার টাকা দিয়ে কিনছো, দুনিয়ার সব কাজ কাম আমারে করাও, আমার পুরো বডির উপরে তোমার অধিকার আছে, কিন্তু আমার কলবের উপরে তোমার অধিকার নাই। আমার কলবে আল্লাহর জিকির জারি হয়ে গেছে। কলবের উপরে তোমার মালিকানা চলবে না রে উমাইয়া। উমাইয়া বলে বেলাল রে, আল্লাহর জিকির যদি বন্ধ না করো রে বেলাল, আমি তোমারে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। দেখবেন ইমানদাররা যখন ঈমানি চেতনা নিয়ে সামনের দিকে যায়, তখন আবু জাহাল, উতবা, লাইবা, সাইবা, উমাইয়ার মতো কিছু খারাপ মানুষ ইমানদারদের পথের সম্মুখে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? হযরত বেলাল জিকির বন্ধ করে না, উমাইয়া তো পাশাশ হয়ে গেল। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপাইয়া দিয়া বেলালকে মরুভূমির উপরে শোয়ায় দিয়েছে। এরপরেও বেলাল আমার আল্লাহর নামের জিকির করে। বেলালের গায়ের চামড়াগুলো মরুভূমির উত্তপ্ত বালুতে পুইরা খইসা খইসা জমিনে পড়া যায়। এরপরেও বেলাল আল্লাহর জিকির বন্ধ করে না। আমার নবী বেলালের পাশে দিয়ে যখন হাঁটা যায়, তাকায় দেখে বেলালের চোখ দিয়া পানি। এরপরও বেলাল আল্লাহর জিকির বন্ধ করে না। আমার নবী তাকায় দেখে বেলালের বুকের উপর পাথর দিয়া বেলাল রে মরুভূমির ভিতরে শোয়ায় রাখছে উমাইয়া। আল্লাহর নবী বলে বেলাল মনে মনে জিকির করো, জোরে জোরে জিকির করলে যেহেতু উমাইয়া তোমার উপরে নির্যাতন করে। বেলাল ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি বলেন গো, আমি যে আল্লাহর জিকির করি নবী গো, আমার ওই আল্লাহ সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। আপনি নবীর ধর্ম ইসলাম সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। বেলাল ডাক দিয়ে কই নবী গো, যেহেতু সত্য, তাহলে আমি আমার সত্য মালিককে জোরে জোরে ডাকবো। আমি জোরে জবান খুলে ডাকবো রে। কোন পাপী, কোন পাপী, কোন ইহুদির নির্যাতনের কারণে, কোন বেঈমানের নির্যাতনের কারণে আমি আমার আল্লাহর জিকির বন্ধ করতে পারবো না। বেলাল জিকির বন্ধ করে না। উমাইয়া প্রত্যেকদিন শাস্তি দেয়, এরপরও বেলাল জিকির বন্ধ করে না। বেলাল জিকির করতেই থাকে, করতেই থাকে। উমাইয়া রাগ করে বেলালের জিহ্বাটাকে টান দিয়া দিরা বেলালের জিহ্বার ভিতরে একটা বিশাল বড় পেরেক ঢুকাইয়া দিল। বেলালের জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইয়া দিল। বেলাল তার যন্ত্রণায় ছটফট করে রে। বেলালের জিহ্বা দিয়া রক্ত পড়তেছে। আমার নবী যখন এটা দেখলো, আমার নবী গিয়ে বলে, আবু বকর, জীবনে অনেক গোলাম তুমি কিনেছো। আবু বকর রে, মুসলমান হওয়ার আগে কম ধনী ছিলি না। আবু বকর, আরবের ভিতরে শীর্ষ ধনীদের তুমি একজন ছিলা। ও আবু বকর, মুসলমান হওয়ার পরে, আমার আল্লাহর প্রতি ঈমান আনার পরে রে, আমি নবীর দলে যোগ দেওয়ার পরে আবু বকর রে, সব কিছু আল্লাহর রাস্তায় দান করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, এখন এক বেলা খাইলে আরেক বেলা কি খাইবা, এতটুকু বাজার তোমার ঘরের ভিতরে থাকে না। এ আবু বকর, জীবনে কত বললাম কি না, আমি নবীরে তুই হাদিয়া দিলি রে। আবু বকর, আমার বেলাল মরুভূমির ভিতরে কষ্ট করে রে, আমার বেলাল রে কি কিনতে পারো না? আবু বকরের সামনে যখন নবী বেলালের কথা বললেন, আবু বকর দৌড়ায় চলে গেছে উমাইয়ার কাছে। উমাইয়া রে, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে। উমাইয়া, আয় উমাইয়া, আমি তোর গোলাম বেলাল রে কিনতে চাই, বলো কি করবা, কি করবা, কি পরিমাণ টাকা হইলে উমাইয়া তুমি বেলাল রে বিক্রি করবা? উমাইয়া একটু বাপ নিছে, কয় না না, আমি তো বেলাল রে বিক্রি করব না। দেখবেন যখন কোন একটা জিনিস আপনার প্রয়োজন আপনি কিনবেন, অথচ এই জিনিসটা এত চাহিদাপূর্ণ না, আপনার বিশেষ প্রয়োজন না, এরপরেও যখন কিনতে যাবেন, এরপরেও যখন কিনা দরকার, দেখবেন দোকানদারের কাছে এটা মূল্যবান না হইলেও, তার কাছে এটার বিশেষ প্রয়োজন না হইলেও, এটা অ্যাভেলেবল হইলেও, সব সময় পাওয়া গেল দোকানদার আলাদা একটা বাপ ধরে।
ধরে কিনা ধরেন একটা জিনিস, একটা কাপড়, এটাই এমন কিছু না, রেয়ার কিছু না, দুর্লভ না, এটা সবসময় পাওয়া যায়। এরপরে দোকানদার যখন বুঝ জ্বালায় যে আপনার এটা বিশেষ দরকার, তখন দেখবেন হ্যাঁ এমন একটা ভাব লোক এটা আর পাওয়াই যায় না। এমন ভাব লয় না কেন? দাম বাড়ানোর জন্য। উমাইয়া কোন বাপ বাড়ছে রে? উমাইয়া কই আবু বকর না বেলাল বিক্রি করব না। আবু বকর বলে উমাইয়া রে, আমার নবী বলছে বেলালকে কেনার জন্য রে, আমি আবু বকর জন্যই হক কিনবো রে। কাও তুমি বেলালকে কি পরিমাণ অর্থ হইলে বিক্রি করবা? উমাইয়া এখন খোটা দিয়া কয়, আবু বকর তুই তো একটা পাগল। জোরে করে না নাউজুবিল্লাহ। কয় তুই একটা পাগল? আরে আবু বকর তো ধনী ছিল, মুসলমান হওয়ার পরে সব আল্লাহর রাস্তায় দান কইরা কইরা ফকির হয়ে গেছিস রে। তুই নিজেই তো ফকির, তুই আরেকটা গোলাম কেমনে কিনবে? আবু বকর রাগ কইরা কয়, আয় উমাইয়া এত বড় সাহস তুই আমারে ফকির কস? কি পরিমাণ অর্থ তোর লাগবে? বড় লোক, হাতি মরলেও, হাতি বাচ্চা থাকলেও হাতি লক্ষ টাকা দাম। আমি আবু বকর যদি এখন আমার মুঞ্জি ফুঞ্জি যারা দেই, তোর মতো উমাইয়ারে সকালে কিনা জহুরের হাটে বিক্রি করে দিতে পারবো। আবু বকর বেলালকে কিনলেন, বেলালকে কিনার পরে আমার নবীর কাছে নিয়ে গেল। আমার নবীর সম্মুখে যখন বেলাল দিয়ে দাঁড়াইছে, বেলালের দিকে আমার নবী নজর দিয়া দেখে বেলালের জিহ্বার ভিতরে পেরেক দোকান। আমার নবীর দিকে চায়া বেলাল চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী নিজের হাতে বেলালের জিহ্বা থেকে পেরেকটা উঠাইয়া বেলালের জিহ্বার মধ্যখানে আমার নবীর জবানের একটু লালা মুবারক লাগাই দিছে। সঙ্গে সঙ্গে বেলালের ক্ষত জিহ্বা আবার আগের মতো সুস্থ হয়ে গেল। আমার বেলালকে বলে, বেলাল আজকে থেকে তোরে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলাম রে। ও বেলাল আজকে থেকে তুমি আযান দিবারে, আযান দিবারে, আযান দিবারে। বেলাল প্রত্যেকদিন মধুর কণ্ঠে আযান দেয়, প্রত্যেকদিন বেলাল মধুর কণ্ঠে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল প্রত্যেকদিন আমার আল্লাহর আযান দেয়। প্রত্যেকদিন যখন বেলাল আযান দেয়, যখন বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। বেলাল আর চোখে তাকায় দেখে আমার নবী বেলালের দিকে চায়া চায়া মুস্কি মুস্কি হাসে। বেলালের মনে বড় ভালো লাগে রে। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। ওই বেলালের দাম আল্লাহ কেমন বাড়ায় দিল। বেলালের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল জানেননি? একদিন বেলাল অসুস্থ হয়ে গেল। ফজরের সময় বেলাল আযান দিতে পারে না, খুব অসুস্থ, এত পরিমাণ অসুস্থ বেলাল কথা বলতে পারে না রে, আযানের বাক্যগুলো উচ্চারণ করতে পারে না। বেলালকে আল্লাহ কেমন ভাবে কষ্ট করছিলেন জানেননি? হযরতে বেলাল ওই দিন আযান দিতে পারে নাই, অন্য একজন সাহাবী আযান দিছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিল। জিবরাইল ডাকিয়ে বলে, ও নবী আমার, আল্লাহ জিজ্ঞাসা করছে আজকে মসজিদের নববীতে আযান কি হয় নাই? জোরে করে না সুবহানাল্লাহ। আচ্ছা আযান যে বেলাল দেয় নাই, অন্য জনে দিছে, আল্লাহ কি দেখছে কিনা কোন? আল্লাহ দেখছে, আল্লাহ জানে। এরপরেও কেন আল্লাহ জিজ্ঞাসা করছে? বেলালের সম্মান বোঝানোর জন্য। আল্লাহর কাছে বেলালের কত দাম, বেলালের গুরুত্ব বোঝানোর জন্য জিজ্ঞাসা করছে। আল্লাহ জিজ্ঞাসা করে, নবী গো বেলাল কেন আযান দেয় নাই? আজকে কি মসজিদের নববীতে আযান দেওয়া হয় নাই? জিবরাইল যখন এই কথা বলে আমার নবী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে জিবরাইল আমি জানি আল্লাহ দেখছে রে, বেলাল আজকে অসুস্থ, আযান দিতে পারে না, অন্য জনে আযান দিছে, এরপরেও আমার আল্লাহ কেন বেলালের কথা জিজ্ঞাসা করলো? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো বেলালের আযানের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, বেলালের ভিতরে এত ঈমানের পাওয়ার। বেলাল যখন দুনিয়ার জমিনে দাঁড়ায় আযান দেয়, ওই আযান প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়।
আর জোরে করেন না আল্লাহু আকবার। এত পাওয়ার বেলালের, ইমানের এত পাওয়ার রে। ওই বেলাল কেমন ভাবে কবুল হয়ে গেল, কেমন ভাবে ভিতরে আল্লাহর ভয় ঢুকায় নিল। আমার আল্লাহর ভয় কেমন ভাবে বেলাল ঢুকায় নিল, আমার নবীর মুহাব্বত বেলাল কেমন ভাবে ঢুকায় নিল। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বেলাল আর মদিনায় থাকে না। হযরত বেলাল দৌড়ায় চলে গেল মদিনা ছেড়ে। আবু বকর মাঝপথে আটকাইছে, এ বেলাল কেন মদিনা থেকে চলে যাও? বেলাল রে, তোর টাকা পয়সার অভাব নেই করে বেলাল কি লাগে? আমি তো বর্তমানে খলিফা, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা লাগে তোরে দিয়া দে, এরপরেও তুই যাস না। বেলাল রে, আমার নবী তোরে কত ভালোবাসতো, কত মহব্বত করতো। ও বেলাল, আমার নবী ভালোবাসা কি তোর মনে পড়ে না রে? ও বেলাল, কেন তুমি এখান থেকে চলে যাও? মদিনায় কি তোর ভালো লাগে না? বেলাল বলে, আরে আবু বকর, আমি কেন চলে যাই জানি রে? আমি যখন মসজিদে নববীতে আযান দেই রে, আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন এই কথা বলি, আমি তাকাইয়া দেখি আমার নবী আগে সব সময় যে মিম্বরটার সাথে যে কোণাটার মধ্যে আমার নবী বৈশা বৈশা আমি আযানের এই বাক্যটা উচ্চারণ করলে আমার নবী আমার দিকে তাকায় হাসতো রে। আমি এখন এই শব্দ বলার পর ওই দিকে চাই, কিন্তু আমার নবীর হাসি মাখা মুখকার দেখতে পাই না রে। আমি নিজেরে ধরে রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না। আমি না 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 আর মদিনার ভিতরে থাকবো না। হযরত ওমর বললেন, আরে বেলাল থাকো রে। উসমান বললেন, বেলাল থাকো রে, আমার জীবনের সব সম্পদ দিয়ে দিব, আমরা যা টাকা পয়সা লাগে সব করে দিয়ে দিব, তোর কোনো কাজ কাম করা লাগবে না। বেলাল রে, এরপর মদিনা ছাইরা যায় না। কিন্তু বেলালের ভিতরে কেমন নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। বেলাল বলে, রে আবু বকর, আই ওমর আর উসমান, আমি বেলালরে আটকায় রাখবো মদিনায় এমন কারো সামর্থ্য নাই রে, আমি চলে যাব। বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। আবার অনেক মাস পরে হঠাৎ করে বেলাল ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে আমার নবী বেলালের স্বপ্নে গিয়া বলে, আরে বেলাল, আমি নবীর কথা কে তোর মনে পড়ে না? কেমন করে বেলাল তুমি দূরে রইলা রে? আমি নবীরে কেন সালাম দাও না? ও বেলাল, আমি নবীর দিদারে আসতে মনে চাই না রে বেলাল। বেলাল যখন এই স্বপ্ন দেখছে রে, বেলালের ভিতরে ছটফট শুরু হয়ে গেছে। নবীর আশিক দৌড়ায় দৌড়ায় আবার মদিনার ভিতরে আসছে। নবীর আশিক যখন আসছে, নবীর রওজার সম্মুখে হাঁটু গেড়ে বৈশা কান্না করে আর চোখের পানি ফেলায়, নবী গো, আমি কেমন করে মদিনায় থাকবো রে? আমি যখন আযান দেই আপনি নবীর চেহারা তো আর আমি দেখতে পাই না। নবী গো, আপনার কথা মনে হইলে আমার কলিজা ফাইটে দুই ভাগ হয়ে যায়। ও নবী গো, আমি কেমনে তুমি এই মদিনার ভিতরে থাকবো? এই জন্য চলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, আমার উপরে আপনি রাগ করছেন নি? বেলাল চোখের পানি ফালায়া ফালায় আমার নবীর রওজার নিকটে বসে বসে কান্না করে। এমন সময় আবু বকর, উসমান, আলী দৌড়ে আইসা দেখে বেলাল আবার মদিনাতে ফিরে আসছে। সবাই বড় খুশি, কে আসছে রে, কে আসছে? বেলাল মদিনাতে আবার ফিরে আসছে। সব মানুষ মিলা ধরছে, বেলাল রে, কতদিন ধইরা তোমার কণ্ঠের আযান শুনি না, একটু আযান দাও, একটু আযান দাও। কিন্তু বেলাল দেয় না, এরপরেও আযান দেয় না। আবু বকর অনুরোধ করছে, এরপরেও আযান দেয় না। উসমান অনুরোধ করছে, এরপরেও আযান দেয় না। সবাই অনুরোধ করছে, এরপরেও বেলাল আযান দেয় না। আবু বকর ডাক দিয়ে কয়, না না, আমাদের কথায় কোনো কাজ হবে না রে। আল্লাহর রাসূলের কলিজার টুকরার নাতি হাসান হুসাইন, যাদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, আমার নবী যখন নামাজের সিজদায় যাইতেন, হাসান হুসাইন পিঠের উপরে উঠে ঘোড়ার মতো তারে চড়াইতেন। এরপরেও আমার নবী সিজদা থেকে মাথা উঠাইতেন না। কেন? যদি হাসান হুসাইন পয়রা ব্যথা পায়, যখন তারা নামতেন তখন নবী সিজদা থেকে মাথা উঠাইতেন। আর আমরা সবাই বলি, ছোট গোলামান মসজিদে আয় একটা আওয়াজ করলে বইকে দৌড়ায় দেয়, হে বেটা, তুই 2 দিন ঘরে মরে যাই, এই গোলামান মসজিদে আয় নামাজি না হইলে তোর লাগি দোয়া করবো কেন? আমি কথা বলতে কিনা, গোলামান মসজিদে আইলে হাওমা করবো, কাউ কাউ করবো, এটাই স্বাভাবিক। করব বলানে না বলানে, তুই বুঝাই বেটা চকলেট দিবে, ই কিনা দিবে, বাজান কাউ কাউ করে না, নীরব থাকতে হয় না। হ্যাঁ ধমু হাওয়া দেয়া গোলামানের লোক।
আমি কথা বলা আছে না নাই? ফুলা আমি মসজিদে চিল্লা চিল্লা করতো না, তোর মতো বুড়া বেড়া করবো, আমার মতো ফালাই করবো, আমি কথা বল না কেন? তুমি আমি চিল্লা চিল্লা করবেন, তোমার আমার জ্ঞান আছে, তুমি আমি করতাম না। ফুলা মানে চিল্লা চিল্লা করে, এটাই আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা?